বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পানিসারা এলাকাতে। এই এলাকা কিন্তু বিখ্যাত ফুল চাষের জন্য। আমরা রাস্তার পাশেই একটি ক্ষেত দেখতে পাচ্ছি, যেখানে অসংখ্য ফুল ফুটে রয়েছে। এটি যে ফুলের একটি স্বর্গরাজ্য, সেটা এখানে না আসলে আসলে বলে বোঝানো যাবে না। এখানে আমরা আশেপাশে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, আমরা যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি ফুলে ফুলে সমারোহ। এখানে দেখতে পাচ্ছি ঝাউ পাতা ফুল উৎপাদনের প্রদর্শনী একটি প্লট রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন RRF এনজিওর মাধ্যমে আর্থিক সহায়তা নিয়ে আসমা খাতুন নামের একজন সদস্য, উনি এই ফুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে একটি সুন্দর গোলাপ ফুলের বাগান। এখান থেকে ফুল সংগ্রহ করা হচ্ছে। এখানে বিভিন্ন রঙের ফুল রয়েছে, তার মধ্যে যেটা প্রকৃত গোলাপ, লাল গোলাপ, এই গোলাপের সংখ্যাটাই বেশি দেখছি। অন্যান্য রঙেরও ফুল আছে। আমরা চাষির সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এই বাগানটির বয়স প্রায় 7 বছর। একবার গোলাপ ফুল লাগাইলে সঠিক ট্রিটমেন্ট পরিচর্যা নিতে পারলে প্রায় 15 বছর পর্যন্ত চাষ করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি গাছকে কিন্তু প্রুনিং করে, কাটিং সাটিং করে পুনরায় কিন্তু গাছকে ছোট রাখা হয়েছে। মাঝখান দিয়ে জমি কুপিয়ে গোড়াতে সার দেওয়া হয়েছে, এবং উনি জানালেন যে প্রতি সপ্তাহে 2 বার কীটনাশক প্রয়োগ করতে হয়। এর ট্রিটমেন্টের যদি ঘাটতি থাকে তো সেক্ষেত্রে কিন্তু যে চাষ, এটা কিন্তু টিকে না। গাছে যদি একবার রোগ হয়ে যায় তবে কিন্তু নতুন করে ফসল আবার ফিরিয়ে আনা কিন্তু সম্ভব হয় না। তখন সেক্ষেত্রে ওই ফসলটা তুলে দিয়ে আবার নতুনভাবে চাষ। তো আমরা দেখলাম এখানে আসলে ফুলের চাষি বেশি হয়। চাষি 5 বিঘা বিভিন্ন রকম ফুল চাষ করেন, অন্যান্য চাষ এখানে করেন না। এখানে স্থানীয় গদখালি বাজারে আড়ত আছে ফুলের। প্রতিদিন বিকেলে ফুল সংগ্রহ করে সেখানে সকালে ভোরে আড়তে বিক্রি করা হয়। ব্যবসায়ীরা সেগুলো কিনে নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ফুলগুলো ছড়িয়ে দেন। আমরা দেখতে পাচ্ছি একজন চাষি, কৃষক, উনি ফুল সংগ্রহ করছে। পাশে আমরা দেখতে পাচ্ছি আবার এখানে রজনীগন্ধা ফুল, গন্ধের যে পাশেই আমরা দেখতে পাচ্ছি যে রজনীগন্ধা ফুল, যে ফুল গন্ধের জন্য সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যার সুগন্ধি হচ্ছে। নানান রকম ফুল রয়েছে এখানে। আসলে চারিদিকে ফুলে ফুলে আসলে মুখরিত। যেমন আমরা এখানে বিভিন্ন পার্ক তৈরি হয়েছে, ভিতরে আমরা প্রবেশ করবো এবং দেখার চেষ্টা করবো এই পার্কটা আসলে কতটুকু সুন্দর, এই পার্কের মধ্যে কি কি সুবিধা আছে এবং পার্কের প্রবেশ মূল্য বা টিকিট মূল্য কত রয়েছে। আপনারা আমাদের সাথে থাকুন, আমার মনে হয় আপনাদের সাথে ভালো সময় পার করবে। বন্ধুরা, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু গাছ রয়েছে। যেসব গাছগুলোতে মনে হচ্ছে নানান রঙের রঙিন ছাতা গাছে ধরেছে, আসলে কিন্তু তা নয়। এই মরা গাছ দিয়ে যে আসলে কি ধরনের সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় সেটা কিন্তু আমরা এখানে উপভোগ করতে পারছি। সেই সাথে আমাদের যে মোটো পাথরের যে কার্টুন রয়েছে, সেই কার্টুনকে আমরা প্রথমে আমাদেরকে স্বাগত জানাতে দেখছি। আমরা ধীরে ধীরে নিচে নামলাম। আমার মনে হচ্ছে ঢুকেই প্রথমে কারণ মন খারাপ থাকলে এই পরিবেশটা দেখার পর মনটা ভালো হয়ে যাবে। আমাদের সামনে পরিচিত যে ক্যারেক্টার, সেটা রয়েছে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের সাথে হয়তো কেউ যদি কুশল বিনিময় করতে চায়
তাহলে কিন্তু বসার ব্যবস্থা আছে। সামান্য আবহাওয়া একটু খারাপ থাকার কারণে একটু বৃষ্টিপাত হয়েছে, যে কারণে কিন্তু বসার মতো পরিবেশ নেই। তবে গোপাল ভাঁড়ের সাথে কেউ কোনো কথা বলতে চাইলে কিন্তু মন খুলে কথা বলতে পারে, এবং কারো মন খারাপ থাকলে তাকে দেখে কিন্তু মন ভালো হয়ে যাবে। তো আমরা আসলে ঘুরে দেখব। এখানে অনেক সুন্দর সুন্দর আসলে যারা দূর দূরান্ত থেকে আসছে তারা যদি ক্লান্তি বোধ করে তাহলে কিন্তু তারা এখানে বসে একান্তে সময় কাটাতে পারবে। তো আমরা এক পাশ থেকে শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর ডেকোরেশন বা এখানে ছবি তোলার মাধ্যমে কিন্তু একটা সুন্দর একটা ছবি আমরা কিন্তু এখানে থেকে ক্যামেরা বন্দি করতে পারি। আমাদের এখানে ফুল গাছ রোপণ করা হয়েছে, এখন পর্যন্ত ফুল ধরেনি। আশা করি এই ফুলগুলো যখন ফুটবে তখন কিন্তু এই পার্কের সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে। এগুলো হচ্ছে ডালিয়া ফুল। ডালিয়া ফুল অত্যন্ত সুন্দর ফুল এবং শীতকালীন ফুল। এর পাশে রয়েছে কসমস ফুল, যে ফুলগুলো এখনো পর্যন্ত ফোটেনি, তবে অচিরেই সেই ফুলগুলো কিন্তু ফুটে উঠবে। তারপরে কিন্তু এই পার্কের সৌন্দর্য আরো অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। মূলত এই পার্কটা সবুজে ভরপুর। গাছের যে প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যে কিন্তু সৌন্দর্যকে ঘিরেই খুব বেশি এখানে উপস্থাপন করা হয়। আমরা দেখতে পাচ্ছি ডাইনোসর। যদি শিশুরা আসে এই পার্কে তারা কিন্তু এই ডাইনোসরের কার্টুন বা ভিডিও অনেক মোবাইলে দেখছে, তারা মোবাইলের পাশাপাশি সচক্ষে তারা কিন্তু এইগুলো, যে প্রাণীগুলো এক সময় ছিল বলে ধারণা করা হয়, অনেক বছর আগে এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে, এই প্রাণীগুলো কিন্তু তারা দেখতে পারে। এখানে বসে সুন্দর ফটো সেশন করার সুবিধা রয়েছে। আস্তে আস্তে যখন ফুলগুলো ফুটবে তখন আমরা কিন্তু এখানে ফটো ক্যামেরা বন্দি করতে পারবো। আমরা সামনে দেখতে পাচ্ছি যে মোটু পাতলুর আরো অনেকগুলো কার্টুন এখানে জনপ্রিয় ক্যারেক্টার রয়েছে। আসলেই মনে হবে যে এগুলোর সাথে এখানে এসে যদি একটা ছবি ক্যামেরা বন্দি না করি তাহলে কিন্তু মনে দুঃখ থেকে থাকবে। তা আমাদের এখানে কসমস ফুল দেখতে পাচ্ছি, যে কসমস ফুলের কথা বলছিলাম, এই ফুল কিন্তু অত্যন্ত সুন্দর। ফুলের গাছ যেমন সুন্দর, ফুলগুলোও কিন্তু অসাধারণ। এই যে ফুল ফুটেছে একটি গাছে আমরা দেখছি, অনেক সুন্দর ফুল, অনেক বড় ফুল, এবং এই ফুলের অসংখ্য কুঁড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে বসা যাবে এবং ফটো সেশন করা যাবে, এবং আমার মনে হচ্ছে এখানে মাত্র একজনের জন্য 30 টাকা টিকিট মূল্য রয়েছে, যেটি খুবই নগণ্য এই ইয়েতে, এই সময়ে। তো 30 টাকা দিয়ে কিন্তু এখানে প্রবেশ করলে আমার মনে হয় অনেক টাকার মন ভালো হয়ে যাবে। তা আমরা আরেকটু ঘুরে দেখবো। আমরা এর আগেও যে কথা বলছিলাম যে আসলে গাছে ছাতা ধরেছে এরকম মনে হচ্ছে, ঠিক তেমনি ভাবে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে এমন একটু রাস্তাতে চলে আসলাম, সেখানে কিন্তু অসংখ্য রঙিন এই যে ছাতা, এই ছাতা দিয়েও যে কতটুকু সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। এছাড়াও আমাদের এখানে যে ভালোবাসা প্রদর্শনের জন্য যেই ফুল জগৎ বিখ্যাত, সেই গোলাপ ফুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এত সুন্দরভাবে গোলাপ ফুল এখানে রয়েছে, এবং এর মধ্যে আমার মনে হয় আগত যারা দর্শনার্থী আছে তারা কিন্তু এখানে চিত্র ধারণ করেছে। এই ফুলের মধ্যে তারা কিন্তু হারিয়ে গেছে। এই গদখালি যশোর জেলার যে একটি অন্যতম একটি জায়গা ফুলের জন্য বিখ্যাত, সেটা তার প্রমাণ কিন্তু এখানে রয়েছে। আমরা কিন্তু এখানে এসে বুঝতে পারলাম যে আসলে কংক্রিটের মাধ্যমে আমরা বর্তমানে যে পার্কগুলো দেখি সেটা কিন্তু তার বাইরে চিন্তাধারা নিয়ে এসে এই পার্কটা নির্মাণ করা হয়েছে। এবং এখানে কিন্তু আশেপাশে কিছু আনন্দের জন্য
কিছু উপকরণ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে নৌকা চলছে, এখানে যারা নৌকাতে উঠেছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা। যারা এই দোলনা নৌকাতে চড়েছে তারা কিন্তু আসলে বুঝতে পারবে। এখানে অনেকে চেঁচামেচি করছে, আমরা শুনতে পাচ্ছি। আসলে কিন্তু এটা অত্যন্ত সাহসের ব্যাপার, এই নৌকা, দোলনা নৌকাতে ওঠা। তো আমরা আরেকটু ঘুরে দেখি সামনে কি রয়েছে। ঠিক পার্কের মাঝখানে কিন্তু দোলনা রয়েছে। এখানে কিন্তু একান্তে সময় কাটানোর জন্য আমার মনে হয় খুব সুন্দর একটি লোকেশন। আমরা আরেকটু যাই। তো আমরা যেটুকু বুঝলাম বেসিক্যালি এই পার্কটা কিন্তু মূলত ফুলের জন্যই তৈরি করা হয়েছে, কারণ পার্কের নামটাও ফুলকুড়ি। তো নামের যথার্থ ব্যবহার এখানে করা হয়েছে এবং চারিদিকে সব নতুন নতুন ফুলের চারা রোপণ করা হয়েছে। আমার মনে হয় এই ফুলগুলো যখন একসাথে একযোগে ফুটবে তখন কিন্তু এই পার্কের যে আহ, পূর্ণ সৌন্দর্য সেটা কিন্তু প্রকাশ করা সম্ভব হবে। তো আমরা যে কথা বলছিলাম, আমরা কিন্তু মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত এসেছি গাড়িতে একটি। তারপরে কিন্তু চুয়াডাঙ্গা থেকে আমরা ট্রেনের টিকিট কেটে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যশোর স্টেশনে নেমেছি। সেখান থেকে আমরা একটি অটো যোগে আমরা এই কাঙ্ক্ষিত আমাদের যে লোকেশন, এই লোকেশনে চলে এসেছি, গদখালি ফুলকুড়ি পার্কে। তো এখানে কিন্তু আমাদের আসতে 30 মিনিট মতো সময় লেগেছে। তো এটা ভালোবাসার যে লাভ, সেই এখানে কিন্তু প্রতিরূপ তৈরি করা হয়েছে। তো এখানে কিন্তু অনেকে চাইলে ছবি উঠাইতে পারে। তো মূলত চারিদিকে বসার জায়গা রয়েছে এবং ছবি ওঠানোর জন্য সুন্দর একটি জায়গা এবং চারিদিকে সবুজ, গাছে গাছে ভরপুর। যেটা বলছিলাম যে অন্যান্য যে পার্কগুলো রয়েছে কংক্রিটের, এখানে কংক্রিটের ব্যবস্থাটা নেই বললেই চলে, খুবই সামান্য রয়েছে। তো আমার মনে হয় এটা সেই মৎস্য কন্যা। তো ঝর্ণাটা এখন চালু নেই, চালু থাকলে আরো সুন্দর লাগতো। তো আমার মনে হয় যে এই পার্কটিতে আসা যেতে পারে এবং এখানে প্রকৃতির মাঝে যে সৌন্দর্য সেটা কাটানোর যথেষ্ট সুযোগ রয়েছে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।